গতকাল এল ক্লাসিকো নিয়ে যখন শেষ পরিকল্পনা করছিলেন বার্সা ক্লোজ হান্সি ফ্লিক, তখন বাবাকে হারানোর সংবাদ শোনেন তিনি। পিতার প্রয়াণ কতটা নাড়িয়ে দিতে পারে মানুষকে তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু ফ্লিক নিলেন পেশাদার সিদ্ধান্ত। বাবার প্রয়াণের খবর জানতে পারার কয়েক ঘন্টা পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে দলকে লা লিগা শিরোপা জেতানোর ম্যাচ, তাই সাথে সাথে বাড়ি ফেরেননি তিনি, ছিলেন দলের সাথে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে। রোববারের এল ক্লাসিকোয় চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়বার স্প্যানিশ চ্যাম্পিয়ন হলো কাতালান ক্লাবটি। লিগে এখনও 3 ম্যাচ বাকি থাকলেও শীর্ষে থাকা বার্সা 14 পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেছে। ম্যাচের শুরু থেকে দারুণ ছন্দে ছিল বার্সা। প্রতিপক্ষের রক্ষণভাগের সামনে ফ্রি কিক থেকে সুযোগ পেয়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন মার্কাস রাশফোর্ড। প্রথম গোলের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবারও বিপদে পড়ে রিয়াল। বাঁ দিক থেকে তৈরি হওয়া আক্রমণে দানি ওলমোর নিখুঁত পাস থেকে বল পেয়ে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। এতে প্রথমার্ধেই নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। এই জয় নিশ্চিত হয় বার্সেলোনার ইতিহাসে 29তম লা লিগা শিরোপা। দায়িত্ব নেওয়ার পর থেকেই বার্সাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন ফ্লিক। তার অধীনে এখন পর্যন্ত 5টি ট্রফি জিতেছে ক্লাবটি, 2টি লা লিগা, 2টি স্প্যানিশ সুপার কোপা এবং 1টি কোপা দেল রে। চলতি মৌসুমে আক্রমণ ভাগে দুর্দান্ত ধারাবাহিকতা দেখাচ্ছে বার্সা। দলটি টানা 55 ম্যাচে গোল করার কীর্তি করেছে, যা ক্লাব ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে 2012-13 মৌসুমে টানা 64 ম্যাচে গোল করেছিল বার্সা। দলটি লিগের বাকি 3 ম্যাচে জয় পেলে মৌসুম শেষ করবে 100 পয়েন্ট নিয়ে। লা লিগার ইতিহাসে এর আগে দুইবারই কোনো দল পয়েন্টে সেঞ্চুরি ছুঁয়েছে, 2012 সালে রিয়াল মাদ্রিদ এবং 2013 সালে বার্সেলোনা। বিডি স্পোর্টস টাইম।